মাই চ্যানেল পূজাস ডেলি ব্লগস। তো আজকে মঙ্গলবার, আর এখন সরি আজ সোমবার। আজ সোমবার না, আজ সোমবার, আজকে সোমবার। আর আমি এখন যাচ্ছি, পড়ে যাবি, ঢুকে যাবি ভেতরে। আর আমরা এখন যাচ্ছি একটু ছড়াঘাটে, দরকার রয়েছে। মেয়েটার টোটো আসছে, কি সব ব্যানার ফ্যানার দেওয়া, ওইখানে ঢুকবে। তো এই যে আমি যাচ্ছি, বোন যাচ্ছে, এই যে বোন যাচ্ছে, ওই যে ও যাচ্ছে। আর একটাও গাড়ি নেই এখনো, একটাও টোটো নেই। হাই মহেন্দ্র তো আমি উঠবো না, মহেন্দ্রতে উঠতে ভয় লাগে। তো ওই যে একটা টোটো আসছে, দেখি যাই কি, জিজ্ঞাসা কর সরারা। আয় 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 আয়। সব ফেলবে, তুই দেখ। শাড়ি কেটো, শাড়ি নিবি, কি শাড়ি? তো পয়লা বৈশাখের পরের দিনকে রয়েছে মেয়েটার নাচের প্রোগ্রাম, এই কারণে একটা জুতো কিনবো এসেছি সরারহাটে। তো আগে একটা সেম জুতো ছিল, কিন্তু সেই জুতোটা না ছোট হয়ে গিয়েছে, বড় হয়ে গেছে অনেকটা। তো যখন নাচে প্রথম ভর্তি করেছিলাম আন্টি কিনতে বলেছিল, তো যে চেন টানা বুটগুলো হয় না, ওই বুট নেব। তো ছোটো মতো হয়ে গেছে, পড়তে চায় না আর মেয়েটা কিছুতেই। তো সেই কারণে এসেছি সরারহাটে। তো দেখা যাক পাওয়া যায় কি। আগের দিনকে তো সেই মেলায় গিয়েছিলাম, নীলের বারে মেলায় গিয়েছিলাম, তোমরা দেখেছিলে। সেইখানে না, মানে সেইখান থেকে আসার সময় সরাটে ঢুকেছিলাম, তো অনেকটা রাত হয়ে গিয়েছিল, কিন্তু পাইনি, জানো তো। হরলিক্সই খাই, হেঁটি বসে জল খাচ্ছি। হ্যাঁ নরম ভালো। এই যে আমাদের কেনাকাটি হয়ে গেছে, কিনতে এসেছিলাম ওই সিন হয়ে গেছে আমাদের। বলবি তো যাই হোক, আমার জমানো টাকা ছিল, আরে যাচ্ছে আমাদের সঙ্গে। অটোতে উঠে গেছি একেবারে। কালকের বাজার যাবে। তো ওই যে মা নেমে গেল, মা চলে গেল আর আমরা চলে যাচ্ছি। চলে এদিকে, চলে তুই ওদিকে জানা, ওদিকে জানা। এদিকে হয়ে গিয়েছে কিন্তু বিকেল। তো আজকে আমাদের মাঠে রয়েছে চড়ক। তো এই যে দেখতে পাচ্ছ দুদিকে দড়ি বেঁধে আর মাঝখানে এই যে ঘোরানো হচ্ছে। তো আমি কিন্তু যাইনি, কারণ হঠাৎ করে আন্টি দুপুরবেলা ফোন করে বলছে কি প্রোগ্রাম রয়েছে। তো কি করব, খাবার করতে হবে, তারপর মেয়ের তো নাচের ড্রেসগুলো গুছাতে হবে, কারণ অনেকগুলো নাচ রয়েছে। আমি যদি চলে যাই আনন্দ করতে তাহলে অনেক অসুবিধা হয়ে যাবে, আমার মেয়েটা নাচে যেতে পারবে না। তো মেয়েটাকে সন্ধ্যাবেলা সরি দুপুরবেলাতে একটু ওকে প্র্যাকটিস করিয়েছিলাম নাচগুলো, কিন্তু এখন আমি বলেছিলাম কি একটু প্র্যাকটিস করো, কিন্তু একদম করতে চাইনি, ছোট তো বুঝতেই পারছো।
তো এই যে দেখো কি করছে বলো তো, কি গুড়াচ্ছে তোমাদের মনে হয়? একটু কমেন্ট করে আমাকে বলো তো যে কি গুড়াচ্ছে এগুলো। দেখো ওর হাত থেকে কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে। এই যে আমার ননদরাও চলে এসেছে এদিকে দূরে থেকে, মানে এসে গুড়োচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো, হ্যাঁ বাতাসা। তো সত্যি বাতাসার দাম কত কম, তবুও দেখো গুড়ানোর জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে, যেন মানে কার কাছ থেকে কেড়ে কেড়ে নেওয়া যায় আর কতটা বেশি গুড়ানো যায়, মানে কে কত বেশি গুড়াতে পারে। তো এবছর তো আমি যাইনি, আমি কিন্তু প্রতি বছর অনেক অনেক বাতাসা গুড়াই জানো। তো সবাই বলে কি জানো তো, যে পূজায় সব গুড়িয়ে নিয়েছে। আমি চারিদিক থেকে ঘুরে ঘুরে বাতাসা গুড়াই, আমি অনেক বাতাসা গুড়াই, কিন্তু ওই যে এবছর যাওয়া হয়নি। তো বন্ধুরা হঠাৎ করে আন্টি ফোন করেছিল, আজকে নাচের প্রোগ্রাম রয়েছে। দাঁড়াও, তো এই কারণে দেখতেই পেলে আমি ওই যে ওখানে দেয়নি রে, তুই চুপ করে দাঁড়া না। তো এই কারণে আমি যাইনি, আর খাবারটা করে নিলাম। আর আমার মেয়েকে সাজাচ্ছে আর কি, আমার বোন ও মেকআপটা করে দিচ্ছে, এরপরে আমি চুলটা বেঁধে দেবো। এই যে করে কালকেও গেলাম, তোমরা দেখতে পেলে নাচের ক্লাসে, কিন্তু তখন আন্টি কিছু বলেনি। হঠাৎ করে খাচ্ছি ফোন করেছে প্রোগ্রাম রয়েছে। তো বিকালবেলা একটু প্র্যাকটিসও করাতে পারিনি, যে মেয়েটা একটু প্র্যাকটিস করবে, কারণ দেখতেই পেলে বাড়ির সামনে মানে একটা অকেশন মতো হচ্ছিল, ও কি করতে চাই, তবু দুপুরবেলা একটু একবার করিয়েছি। তো যা করবে করবে, আন্টি বলে যা করবে করবে, ছেড়ে দাও, ওদের প্র্যাকটিস আছে, পেরে যাবে। তো দেখা যাক কি করে, তোমাদের সঙ্গেও শেয়ার করবো আজকে, ঠিক আছে? তো ওকে রেডি করিয়ে দিই, তারপরে আমি রেডি হব। তো চলো একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? সব নিয়েছিস? ওই আয় আয় আয়। কি করে? আর মাঠে বসে যাবো নি, আর ভালো লাগে না। কি দেখবো, একটা মেলা ফেলা করবি তো। কি হলো তো, বুঝতে না তো। বাবারে, কি গান করতেছিস? কালকে কালকে তাহলে শুনবি তোর ভাই পাগলি। এই যে দেখো এদিকে কিন্তু আমরা পৌঁছেও গিয়েছি, আমাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, কাছাকাছি 5 মিনিটের রাস্তা হবে। আমাদের পাড়ার ভিতর দিয়েও আসা যায়, কিন্তু আমরা পাড়ার ভিতর দিয়ে আসিনি, আমরা রাস্তা দিয়ে এসেছি। তো একদম মাঠের মাঝখানে হচ্ছে, আর ওই যে দেখো মেয়েটা কেমন যাচ্ছে। আমার এত ভয় লাগছিল, এত ভীষণ বড় বড় মানে ঘাস ছিল না, আমার ভীষণ ভয় লাগছিল জানো তো যেতে। কিন্তু ও এত তাড়াতাড়ি যাচ্ছিল, আমি ওকে বলছি একটু দাঁড়িয়ে যাও, আমি তোমাকে নিয়ে যাব লাইট মেরে মেরে, কিন্তু একদমই ও দাঁড়াচ্ছিল না, ও চলে তো গেছে। বন্ধুরা এই যে এসে আর একটু ফ্রেশ হলাম, হয়ে খেয়ে নিয়েছি। মেয়ে টিফিন দিয়েছিল। কি টিফিন দিয়েছিল আজকে? ওই তো আলুর দম, তারপর লুচি, তারপর লাড্ডু। তো ওই টিফিন দিয়েছিল, আর মাঝখানে ঝড় উঠে গেছে। আমি বলি আর প্রোগ্রাম হবে না, আন্টি বলছে যা আর প্রোগ্রাম হয়তো হবে না। তো ঝড় উঠে গেছে, তারপর আবার থেমেও গেছে, বলো শোনাই।
আবার প্রোগ্রাম রয়েছে কাল বাদে পরশু দিন, মানে গোষ্ঠর পরের দিন, পয়লা বৈশাখের পরের দিনকে আবার রয়েছে ফতেপুরে প্রোগ্রাম রয়েছে। তোমরা যারা আমার কাছাকাছি রয়েছো, আমার ভিউয়ার্স, তারা যেতে পারো। আমার মেয়ের প্রোগ্রাম রয়েছে, আমার সঙ্গে দেখা করতে পারবে, তোমরা আসতেই পারো যারা কাছাকাছি রয়েছো। অনেক তো নতুন নতুন ফ্রেন্ডস আমার হয়েছে, অনেক দূরের দূরের ফ্রেন্ডস আমার রয়েছে, যেমন ধরো বাংলাদেশ ঢাকা থেকে আছো আমার বন্ধু, মুর্শিদাবাদের বন্ধু আছো, তারপরে আজকে একটা দিদিভাই কোত্থেকে, হুগলি, হুগলি থেকে একটা দিদিভাই আছো, অনেক অনেক দূর দূর থেকে আমার অনেক বন্ধুরা আছো। তো যদি কোনো মানে গেস্টদের বাড়িতে আসো গোষ্ঠীর মেলায় আর কি ফতেপুরে, তো আমার সঙ্গে তোমরা দেখা করতে আসতে পারো। ওই যে ফতেপুরে গোষ্ঠীর মেলায় আমার মেয়ের অনুষ্ঠান আছে, ওইখানে কিন্তু আমি থাকবো, তোমরা চাইলে কিন্তু দেখা করতেই পারো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা, আচ্ছা আমার মেয়ে আজকে বলবে। ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা না তুমি বলো আজকে ও আজকে আমার মেয়ে আউটরো দেবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে আমার মায়ের ভিডিও আগে তোমাদের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছে যায়। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট দিন সকালে। টাটা। টাটা, গুড নাইট।